যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের কৌশলেই ঘায়েল করছে ইরান। 28 ফেব্রুয়ারি যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়, তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালায়। এর পেছনের কারণ, ইরান মূলত এই যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে এমন একটি কৌশল যেটাকে বলা হচ্ছে জুজুৎসু কৌশল। মূলত এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। তারা বলছে যে তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জুজুৎসু কৌশল অবলম্বন করছে। কিন্তু জুজুৎসু কৌশলটা কি? এটা হচ্ছে জাপানের মার্শাল আর্টের একটা কৌশল। এখানে হচ্ছে নিজের শক্তিকে ব্যবহার না করে প্রতিপক্ষের শক্তি ও গতিকে সুকৌশলে তার বিরুদ্ধে ব্যবহার করা। ইরান এই যুদ্ধে ঠিক এই কৌশলটাই ব্যবহার করছে। দেখুন, যখন যুদ্ধটা যুক্তরাষ্ট্র ইসরায়েল শুরু করে, তারপরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিগুলোতেই আঘাত করে। নিউ ইয়র্ক টাইমস বলছে শতাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর একটাই কৌশল, যুদ্ধকে বিস্তৃত করে দেওয়া। এর ফলে ইরান কি পেয়েছে? ইরান পাচ্ছে একটা রিভার্স কৌশল। দেখুন, যে কৌশলের ফলে তেলের দাম হু হু করে বেড়ে গেছে, বিশ্ববাজারে অর্থনীতি চাপে পড়ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাপে পড়ছেন। যে চাপে পড়ার ফলে তারা ইরানের উপর থেকে তেলের নিষেধাজ্ঞা সাময়িকভাবে হলেও স্থগিত করতে বাধ্য হয়েছে, যার ফলে 1995 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি করার সুযোগ পেয়েছে ইরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ডলার ব্যবস্থার মাধ্যমে সেই টাকা ইরানে ফেরত আনারও কৌশল এসেছে ইরানের হাতে। বিষয়টা দেখুন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, অথচ এই নিষেধাজ্ঞা শিথিলের ফলে কোটি কোটি ডলার চলে আসছে ইরানের হাতে। তারপরেও বিশ্ব অর্থনীতি ঠিক রাখতে যেয়ে, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীলতা আনার জন্য এই কৌশল নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে রিভার্স কৌশল। শুধু এটা নয়, দেখুন, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা দিতে থাকে, তখন একটা পর্যায়ে দেখা যায় যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে নিষেধাজ্ঞা দিতে দিতে আর কোনো প্রভাবই বিস্তার করতে পারছে না। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন একটা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একটা কৌশল নিয়েছিল, সেটা হচ্ছে ডলারকে ব্যবহার করা। ইরানের তেল যাতে বিক্রি করতে না পারে, অর্থাৎ ইরান যাতে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য তারা কি করলো? তারা ঘোষণা দিল যে যুক্তরাষ্ট্রের ডলার বা অর্থ ব্যবস্থার মাধ্যমে তেল বিক্রি করতে পারবে না ইরান। এজন্য তারা ইরানের সঙ্গে যারা লেনদেন করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়। 2004 সালের এই ঘটনার পর কয়েকটা ব্যাংকের, হাতে গোনা 2-1টি ব্যাংকের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার ভিতরে একটা ছিল হচ্ছে সিনিয়র ব্যাংক। তারপর বিশ্বের অধিকাংশ ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন করা এক অর্থে বন্ধ করে দেয়। ইরান এই যুদ্ধের ফলে সেই একই কৌশল অবলম্বন করছে হরমুজ প্রণালীতে। তারা হরমুজ প্রণালীতে কয়েকটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং তারা বলছে যে এই জলপথ দিয়ে যদি কোনো জাহাজ তাদের অনুমতি ছাড়া যায়, সেটাকে হামলা করা হবে। তারা কয়েকটি তেল ট্যাঙ্কারে হামলা করে বুঝিয়ে দিয়েছে যে এটা করা সম্ভব। এটা সস্তা ড্রোনের মাধ্যমে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই কৌশলটা অবলম্বন করছে। এর ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে
এই যুদ্ধ সংকুচিত করে আনার জন্য। কিন্তু ইরান সেটা চাচ্ছে না। ইরান হচ্ছে এই যুদ্ধকে ক্রমান্বয়ে ছড়িয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং বারবার মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাচ্ছে। তারা এই কৌশলেও বাজিমাত করছে। দেখুন, যখন ইরানের সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থা চালায় যাওয়ার জন্য দু একটা ব্যাংকের উপরে নিষেধাজ্ঞা দিয়ে সেটাকে কাবু করা গেছিল, ইরানও বুঝে গেছে এই একই পদ্ধতি যদি হরমুজ প্রণালীতে আমরা করতে পারি তাহলে আমরা সফল হব। যে বিবেচনায় তারা কয়েকটা জাহাজে হামলা করছে, তারা কিন্তু হাজার হাজার মাইল পুঁতে রাখিনি। তারা মাত্র কয়েকটা জাহাজে হামলা করার পরে এই কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র বহু চেষ্টা করেও 10% বেশি জাহাজ ওই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করাতে পারেনি। কারণ বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো এটা নিরাপত্তার স্বার্থে তারা এই অঞ্চল থেকে যেতে অস্বীকৃতি জানিয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে বা যুদ্ধ সীমিত করতে যাচ্ছে। আপনারা দেখলে লক্ষ্য করবেন এই দুইটা কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধে এক ধরনের সামরিকভাবে পরাজিত করা তাদেরকে সম্ভব নয়, কিন্তু এক ধরনের কৌশলের কাছে তারা হারতে বাধ্য হচ্ছে। তারা মূলত যুক্তরাষ্ট্রের সেই পুরানো কৌশল দিয়েই তারা এবার তাদেরকে ঘায়েল করছে।